হ্যালো ফ্রেন্ডস, আমি সুজি। আশা করি সবাই ভালো আছেন। আমিও খুব ভালো আছি। আজ আমি আপনাদের সাথে শেয়ার করতে চলেছি একেবারে বাঙালির ঐতিহ্যবাহী অসাধারণ স্বাদের একটি মাছের রেসিপি, কাতলা সুন্দরী। নামটা যেমন সুন্দর, খেতেও ঠিক ততটাই দুর্দান্ত। গরম ধোয়া ওঠা ভাতের সঙ্গে যদি এই কাতলা সুন্দরী পরিবেশন করা হয়, তাহলে আর কোনো পদের দরকারই হবে না। এই রেসিপির সবচেয়ে বড় বিশেষত্ব হলো সর্ষে আর পোস্তর নিখুঁত মেলবন্ধন। সর্ষের ঝাঁঝ, পোস্তর মোলায়েম স্বাদ আর কাতলা মাছের রসালো টুকরো সব মিলিয়ে কিন্তু এমন একটা গ্রেভি তৈরি হবে যা একবার খেলে বারবার বানাতে ইচ্ছে করবে। আজ আমি আমার বাড়ির সহজ পদ্ধতিতে খুব কম উপকরণ দিয়ে এই রেসিপিটি তোমাদের সাথে শেয়ার করব। অনেক ছোট ছোট টিপস শেয়ার করব। আর হ্যাঁ, যেগুলো মেনে চললে মাছের কাঁচা গন্ধ থাকবে না, সর্ষের তেতো হবে না, ঝোল হবে একদম দুর্দান্ত। চলুন তাহলে আর দেরি না করে শুরু করে ফেলি। আমার পরিবারে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকতে ভুলবেন না। নোটিফিকেশনটা অন করে দেবেন, একটা লাইক করে দেবেন, আর হ্যাঁ, হাইপ করতে ভুলবেন না। দেখুন, বাজার থেকে মাঝারি সাইজের টাটকা কাতলা মাছ নিয়ে চলে এসেছি। মাছগুলো খুব ভালো করে আমি ধুয়ে নিয়েছি। এবার মাছ তো ম্যারিনেশন পদ্ধতি আমরা সবাই জানি। লবণ, পরিমাণ মতো লবণ আর হলুদ গুঁড়ো দিয়ে আর অল্প সর্ষের তেল দিয়ে 15 থেকে 20 মিনিট ভালো করে মাছগুলোকে দুই পিঠ মাখিয়ে রেস্টে রাখতে হবে। এতে মাছের ভেতর পর্যন্ত মশলার স্বাদ ঢুকে যাবে আর ভাজার সময় মাছ কিন্তু ভেঙেও যাবে না। তাই বাজার থেকে এনে এনে সঙ্গে সঙ্গে মাছ ম্যারিনেট করে ভাজতে যাবেন না। যখন ভাজবেন মাছগুলো কড়াইয়ে লেগে যাওয়ার সম্ভাবনা থাকে। তাহলে 15 থেকে 20 মিনিট রেস্টে থাকতে থাকতে কড়াই বসিয়ে দিলাম। এরপরে আমি দিয়ে দিলাম সর্ষের তেল। পুরো রেসিপিটা সর্ষের তেলে বানাবো। সর্ষের তেলটা গরম হয়ে গেলে একে একে মাছের টুকরোগুলো দিয়ে দেব। সর্ষের তেলটা গরম হলে সঙ্গে সঙ্গে কিন্তু গ্যাসের ওভেনটা গ্যাসের তাপমাত্রাটা কমিয়ে দিতে হবে, না হলে কিন্তু মাছগুলো পুড়ে যাবে। প্রথমে সর্ষের তেলটা ভালো করে গরম করে নিতে হবে, তারপরে একে একে মাছের টুকরো দিতে হবে। এক পিঠ ভাজা হয়ে গেলে আমি আরেক পিঠ উল্টে দেব ভাজার জন্য। মাছগুলো ভাজা হতে থাক, সেই সময় মশলার প্রস্তুতি হয়ে যাক। আমি যেহেতু কাতলা সুন্দরী বানাচ্ছি, নামটাও যেমন সুন্দর, রেসিপিটাও দেখতেও তেমন সুন্দর হয়েছে। তো কাতলা সুন্দরী বানানোর জন্য আমি নিয়েছি এখানে 2 চামচ সর্ষে। এখানে আমি 2 ধরনের সর্ষে ব্যবহার করেছি, সাদা সর্ষে আর কালো সর্ষে। আর দিলাম 1 চামচ পোস্ত। আপনাদের বাড়িতে যদি পোস্ত না থাকে, পোস্তটা স্কিপ করে দিয়ে তিলও দিতে পারেন, কোনো ব্যাপার না, বা 4 মগজও দিতে পারেন। এবার তেল আর সর্ষেটাকে দেখুন গরম জলে ভিজিয়ে রাখলাম 5 মিনিটের মতো। অবশ্যই এটাকে গরম জলে ভিজিয়ে রাখবেন, তাতে দেখবেন মিহি পেস্ট তৈরি হয়ে যাবে। তো এটা ভিজতে থাকুক, তারপর এটাকে বেটে নেব। মাছগুলো ওদিকে ভাজা হচ্ছে। তো এটাকে বাটার জন্য আমি নিয়েছি এখানে একটা মাঝারি সাইজের টমেটো দিয়ে আমি এই পোস্তটা আর সর্ষেটাকে ভালো করে মিহি পেস্ট রেডি করে নেব। আর যে যেমন ঝাল খাবেন সেই ঝাল বুঝে দেবেন কাঁচা লঙ্কা। আর হ্যাঁ, আমি ভুলে গিয়েছিলাম লবণ দিতে, অবশ্যই লবণটা মনে করে দেবেন, কারণ সর্ষে আছে। সর্ষে যখন বাটবেন লবণ আর কাঁচা লঙ্কা সহযোগে বাটবেন, আপনার সর্ষে কখনোই তেতো হবে না। দেখুন কত সুন্দর মিহি একটা পেস্ট রেডি হয়ে গেছে। এবার চলুন মাছগুলো কেমন ভাজা হয়েছে দেখে নিই। মাছগুলো ভাজা হয়ে গেছে, এক সাইডে তুলে রাখলাম। এবার ওই তেলে দিয়ে দিলাম একটা কেটে রাখা মাঝারি সাইজের পেঁয়াজ। ঝিরিঝিরি করে কেটে রেখেছিলাম পেঁয়াজগুলোকে সোনালি করে ভেজে নেব। পেঁয়াজগুলো সোনালি করে ভাজা হয়ে গেলে বেটে রাখা মশলাটাও এবার যোগ করে দেব। আর হ্যাঁ, যখন সর্ষে পোস্তটা যোগ করবেন তখন অবশ্যই গ্যাসের ফ্লেমটা লো করে দেবেন, না হলে কিন্তু সর্ষে পোস্ত দেওয়ার সাথে সাথে তেতো হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। তার আগে আমি দিয়ে দিলাম অল্প করে কালো জিরে। এটা অবশ্যই প্রথমে দিয়ে দেবেন, কালো জিরেটা দিতে আমি ভুলে গিয়েছিলাম। তো অবশ্যই তেল যখন দেবেন তখনই কালো জিরে ফোড়ন দেবেন। চাইলে একটা শুকনো লঙ্কা বা কাঁচা লঙ্কা ফোড়ন দিতেই পারেন। আর হ্যাঁ,
প্লিজ ভিডিওটি কেউ একটু স্কিপ করবেন না। আমার পরিবারে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকতে ভুলবেন না, নোটিফিকেশনটা অন করে দেবেন। আমি ইদানিং কিছু লক্ষ্য করছি, আপনারা ভিডিও দেখছেন কিন্তু লাইক করতে ভুলে যাচ্ছেন। একটা লাইক করতে ক্ষতি কি বলুন তো? আপনারা তাড়াহুড়োতে কমেন্ট করে যাচ্ছেন কিন্তু একটা লাইক করতে ভুলে যাচ্ছেন। প্লিজ একটা লাইক করে আমাকে উৎসাহ করবেন। তাহলে পেঁয়াজটা আমার সুন্দর করে সোনালি করে ভাজা হয়ে গেছে। এবার দিয়ে দিলাম বেটে রাখা সর্ষে পোস্ত পেস্টটা দিয়ে এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা লো করে রাখবো। সর্ষে পোস্তটাকে নাড়াচাড়া করতে করতে কিছুক্ষণ পরে দেখবেন অটোমেটিক তেল ছেড়ে আসছে। তার আগে আমি দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ আর স্বাদ মতো লবণ দিয়ে নাড়াচাড়া করব। আর গ্যাসের ফ্লেমটা এই সময় কিন্তু লো করে রাখবো, না হলে কিন্তু সর্ষে তেতো হয়ে যাবে, আপনাদেরকে আমি আগেও বলেছি। আর হ্যাঁ, আপনারা যদি টেস্টটাকে ব্যালেন্স করার জন্য এই সময় একটু চিনিও দিয়ে দিতে পারেন, কোনো অসুবিধা নেই। মাঝারি আঁচে ধীরে ধীরে কষতে থাকুন মশলাটা, বেশি আঁচে রান্না করবেন না। মশলা কষতে কষতে সামান্য গরম জল দিতেই পারেন। যদি দেখেন মশলা পুড়ে যাচ্ছে নিচে, তাহলেই গরম জল যোগ করবেন। মশলা থেকে যখন সুন্দর তেল ছাড়তে শুরু করবে তখনই কিন্তু প্রয়োজন মতো গরম জল দেবেন ঘনত্বটা ঠিক রাখার জন্য। দেখুন কত সুন্দর মশলা থেকে তেল ছেড়েছে আর কি সুন্দর কালারটা এসেছে গ্রেভির। তাই জন্যই তো আমি এর নাম দিয়েছি কাতলা সুন্দরী। আচ্ছা, তোমরাও কিন্তু কোনো নাম সাজেস্ট করতেই পারো, কোনো অসুবিধা নেই। আর অবশ্যই কমেন্টে জানিও এর আর কি নাম দেওয়া উচিত। আমি এই রেসিপিটির নাম দিয়েছি কাতলা সুন্দরী। দেখুন পরিমাণ মতো জল যোগ করে দেবেন। অবশ্যই গরম জল দেবেন, ঠান্ডা জল দেবেন না। গরম জল দিয়ে দিয়েছি আমি এখানে। আমার ঝোলের ঘনত্ব যত দূর দরকার আমি ততটা জল যোগ করে দিয়েছি। ফুটতে ফুটতে এবার দিয়ে দিলাম ভেজে রাখা মাছ। ভেজে রাখা মাছ দিয়েও 5 মিনিট এটাকে ফুটিয়ে নেব। মাছ দেওয়ার ফলে ঝোল যত ফুটবে তাতে মাছের টেস্টটাও এই কাতলা সুন্দরীর মধ্যে সুন্দরভাবে স্প্রেড করে যাবে। তাহলে ঢাকনা দিয়ে 5 থেকে 7 মিনিট রান্নাটা হতে থাক, যাতে মাছের মধ্যে সর্ষে পোস্তর স্বাদ ভালোভাবে ঢুকে যায়। মাঝে একবার কড়াই হালকা নেড়ে দেবেন, চামচ দিয়ে বেশি নাড়বেন না, তাহলে কিন্তু মাছ ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে। দেখুন কত সুন্দর না টেম্পটিং কালার এসেছে আর কি সুন্দর গ্রেভিটা হয়েছে। এবার উপর থেকে কাঁচা সর্ষের তেল 1 চামচ ছড়িয়ে দিলেই রেডি কিন্তু কাতলা সুন্দরী। তাহলে গরম গরম ভাতে পরিবেশন করব এই কাতলা সুন্দরী। আর হ্যাঁ, রেসিপিটি কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। এবার আমি একটা সুন্দর প্লেটে এটাকে সার্ভ করে দিচ্ছি। আর গরম গরম ভাতে আমি এটাকে পরিবেশন করব 2 কাঁচা লঙ্কা আর একটা স্লাইস পেঁয়াজ দিয়ে। একবার এইভাবে বাড়িতে অবশ্যই কাতলা সুন্দরী বানিয়ে দেখুন। সর্ষের ঝাঁঝ আর পোস্তর মোলায়েম স্বাদের এমন দারুণ মেলবন্ধন যে গরম ধোয়া ওঠা ভাতের সঙ্গে খেতে সত্যি অসাধারণ লাগবে। বাড়ির ছোট থেকে বড় সবাই নিশ্চয়ই খুব আনন্দ করে খাবে। আপনারা যদি এই রেসিপিটি বানিয়ে থাকেন তাহলে কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। আপনাদের মতামত আর ভালোবাসা আমাকে নতুন নতুন রেসিপি নিয়ে আসার অনেক অনুপ্রেরণা দেয়। যদি রান্নার সময় কোনো প্রশ্ন থাকে সেটাও কমেন্টে লিখে জানাতে পারেন, আমি অবশ্যই তার উত্তর দেওয়ার চেষ্টা করব। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিতে ভুলবেন না, আপনার বন্ধু ও পরিবারের সঙ্গে শেয়ার করতে ভুলবেন না। আর এখনো যদি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন, সাবস্ক্রাইব করে নোটিফিকেশনটা অন করে দেবেন, তাহলে আমার নতুন নতুন সহজ সুস্বাদু ঘরোয়া রেসিপির ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। তাহলে আজকে আমি এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পরিবারের সঙ্গে হাসি খুশি থাকবেন। আবার খুব শিগগিরই নতুন একটা মজাদার রেসিপি নিয়ে আপনাদের সাথে কিন্তু দেখা হচ্ছে। আর হ্যাঁ, আবারও বলছি, লাইক করতে ভুলে গেলে অবশ্যই একটা লাইক করে যাবেন। ততদিন পর্যন্ত ভালো থাকুন, রান্না করুন ভালোবাসা দিয়ে। টাটা।